বন্ধুরা, সূর্যটা ডুবে গেল শেষ পর্যন্ত। এই সূর্য যদি আর না ওঠে তাহলে আর কোনো দিন হবে না, তাই না? সূর্যের কারণে দিন হয়, সূর্যের কারণে রাত হয়, সূর্যের কারণে ঋতু পরিবর্তন ঘটে, জোয়ার ভাটা হয়, মেঘ হয়, বৃষ্টি হয়, তাই না? তারপরে আপনার আর্দ্রতার সৃষ্টি হয়। আপনার পৃথিবীতে যত গাছপালা আছে সেই গাছপালাগুলোর যে নতুন করে যে অঙ্কুরিত হয়। দেখেন এই যে কী সুন্দর একটা গাছ, তাই না? এই এই বীজগুলো আমার লাগানো। এটা অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হওয়ার পরে নতুন গাছের সৃষ্টি হয়। হ্যাঁ, এইভাবে এই গাছের উপর নির্ভর করে আমরা বেঁচে থাকি। পৃথিবীতে যত প্রাণীকুল আছি, আমরা মানুষ থেকে শুরু করে মানুষ, পিঁপড়া, পশু পাখি, কীট পতঙ্গ, লতা পাতা, গুল্ম যাই বলেন, সব কিছু আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই গাছের উপর নির্ভরশীল, তাই না? এটা আর কি। তো কোনো সৃষ্টি অনর্থক নয়। সৃষ্টিকর্তা কোনো সৃষ্টি অনর্থক সৃষ্টি করেন নাই। এগুলো নিয়ে পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। এভাবে 44টা আয়াত আছে চিন্তা ও গবেষণার। পবিত্র কোরআন শরীফে মোট 44টা আয়াত আছে সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করার। দেখেন এখানে পাখিরা, এই গাছ না থাকলে আবার পাখিরা আশ্রয় নিত না, বাসা বাঁধতে পারতো না। দেখেন এই যে পাখিরা পায়খানা করছে, চড়ুই পাখিরা। এই দেখেন পিঁপড়ারা, এই যে পিঁপড়া, এই পিঁপড়ারা এইখানকার রস খায়। এই পিঁপড়ারা কিন্তু ডাক্তারের ভূমিকা পালন করে। যদি এইখানে হয়ে যায়, আপনার মনে করতে জটলা সৃষ্টি করে, একটা ফুলের সাথে আরেকটা ফুলের যদি জটলা সৃষ্টি করে, সেখানে এই পিঁপড়েরা আপনার খায়, ওই রসগুলো খায়। রসগুলো খাওয়ার ফলে ওদের যে জটলতা আছে সেটা ছেড়েই যায়, পরিষ্কার হয়ে যায় আর কি। হ্যাঁ, এক গভীর রহস্য। যারা চিন্তাশীল, যারা বিবেকবান, তারাই শুধু এগুলো নিয়ে চিন্তা করে।